নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, আজই কিন্তু সানডে, আর আমি সকালবেলা বেরিয়ে পড়েছি চার্চে। জানোই তোমরা, আমি প্রত্যেক সানডেতেই যাই চার্চে। এই কটা রবিবার দিন যেতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল সেজন্যই। আর এই দেখো, সকালবেলা তো রাস্তাঘাট একদমই একদমই ফাঁকা। কি সুন্দর দেখো, কি যে ভালো লাগছিল। আর আমি তো জানোই হেঁটে হেঁটে চলে যাই। আর এই দেখো, এখন কিন্তু চার্চের দরজার গেটের সামনে সবাই এসে ঢুকছে, আমিও তার সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকছি। এই দেখো, গেটের মধ্যে দিয়ে কিন্তু আমি ঢুকছি। এই দেখো, দেখেছো তো, আমি তো যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি আমাদের চার্চটা। যারা ভালোবাসো আমাদের চার্চ দেখতে, দেখো, আমি তো খ্রিস্টান, তোমরা আগেই জানো। একদম দেখো, এটা আমাদের চার্চ মানে গির্জে। আর গির্জের ভিতরে তখন আমি ফার্স্টে ঢুকেছি, ফাঁকাই ছিল, তাই একটু ভাবলাম তুলে নিই। কারণ বেশি আবার ভিডিও করা যাবে না, কারণ সবাই দেখবে। আমি তো গেছি প্রেয়ার করতে, ভগবানের নাম জপ করতে। সেখানে যদি এইসব করি তাহলে খারাপ লাগবে, সেই জন্যই আমি কিন্তু বেশি তুলিনি। আর এই দেখো, চার্চ থেকে আসার পথে দুটো গাছ কিনলাম। অনেক শখ লাগছিল গাছগুলো দেখে। রাস্তাঘাটে বেড়ালে তো এই একটা মেয়েদের, জানোই তো, মেয়ে বউদের কীরকম জিনিস আর মেয়েদের কীরকম। ছেলেরা সারাদিনই বাইরে যায়, কিন্তু মেয়েরা বাইরে গেলেই কিছু না কিছু কিনে আনতে ইচ্ছা করে। এর জন্যই মেয়েরা কিন্তু বেশিরভাগ বাইরে যায় না। তাই দেখো, আমি একটা গাঁদা গাছ নিয়েছি আর একটা দোপাটি গাছ। গাছ আমার খুব শখ, তোমরা তো জানোই। তা ভাবছি নিব, কিন্তু পায়রা মেরে দিবে, এটাই একটা চিন্তা। ওই জন্য একটু বড় সাইজের দুটো গাছ নিয়ে এসেছি। আর জানো তো, একটা হাউসওয়াইফই পারে তার সব কিছু ত্যাগ করে, ধৈর্য ও ভালোবাসা দিয়ে সংসারটাকে সাজিয়ে তুলতে। এই দেখো, যেমন আমি এসেই দেখো আবার সেই কিন্তু কাজে লেগে গেছি। কাপড় জামাগুলোকে দেখো, আবার চলেছি ছাদে কাপড় জামা তুলতে। কি করব, বললাম তোমাদের, একটা হাউসওয়াইফরাই পারে কিন্তু সংসারে সব কিছু ত্যাগ করে। দেখো, আমি সকালবেলায় কিন্তু চার্চে গেলাম, হেঁটে হেঁটে আবার আসলাম, আবার ঘরে যথারীতি কাজ করেও গেছিলাম, আবার এসে কাজ করলাম, আবার এসে সব কিছু কিন্তু করেই চলছি। ওই জন্যই বললাম। আর এদিকে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজার করতে, ও আনতে গেছিলো চিকেন। তাই দেখো, চিকেন আর দই দুটোই কিন্তু নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু এদিকে রেখে দিচ্ছি, ব্যাগটাকে রেখে দিলাম। আর এদিকে আবার টিফিনের ব্যবস্থা করতে হবে। এই দেখো, জানোই তো সানডে মানে কিছু না কিছু আলাদা টিফিন করি। আর এই দেখো, একটু বাদাম, জানোই তোমরা, চিড়ে ভাজা করি। তা এই দেখো, বাদামটাকে বার করে নিয়েছি আর একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার ডিপার্টমেন্ট না রান্নার, আজকে কিন্তু তোমাদের দাদাভাই করে, জানোই তো, সানডে মানে দই চিকেন, আর ও কিন্তু করবেই। তা ওই দেখো, ওইদিকে ও মেখে টেখে রাখছে, কারণ ওকেও দিব টিফিন করতে। আর এদিকে কিন্তু আমিও টিফিনের ব্যবস্থা করছি। তার মাঝখানে আবার দুধওয়ালা দুধ দিয়ে চলে গেছে। কী আর বলবো, সবটাই ভালো হচ্ছে। তা যাই হোক, আমি এদিকে কিন্তু ভাসছি আর একটু করে ওকে দেখাচ্ছি। আরে বাবা, ও দেখাতেই চায় না, এটাই তো একটা বড় জিনিস। তাই দেখো, এখানে মাখি টাকি রেখে দিয়েছে। আর ওইদিকে ও গেছে, আমি ততক্ষণ এদিকে ভেজে ভুজে নিচ্ছি। আমিও চলে যাব খেতে, ওইদিকে ও খাবে আমিও খাবো, এই সবই। আর এই দেখো, তোমাদের দাদাভাই এদিকে বসে আছে, আর আমি এদিকে বসে বসে চশমাটা পরে একটু ফোন দেখছি। আর কিন্তু আমি এদিকে চিড়ে ভাজা খাচ্ছি। কী আর করবো, দুজনার দুই দিকে দুই রকম। ও সে ওর মতন ফোন নিয়ে বসে আছে, আমিও সে আমার মতন ফোন নিয়ে বসে আছি। কাজের ফাঁকে সেটা ভেবো না যে আমি বসে আছি এমনি। জানোই তো, একটা ফ্যামিলির একটা মা যদি বসে গেল, তাহলে কিন্তু সবটাই শেষ। আর এইদিকে দেখো, ফিটকিরি দিয়ে জলটা ভেবেই রেখেছিলাম আজকে কিন্তু ভরবো। কারণ সানডে তো একটু কী বলো তো, তোমাদের দাদাভাই রান্নাটা করলে আমার একটু হেল্পও হয়। আর আমি আদার্স অন্যান্য কাজগুলো কিন্তু করতে পারি। না, ও প্রতিদিনই করতে চায়, কিন্তু আমি সেই সব দিই না। কারণ কী বলো তো, সবসময় বেটা ছেলেদের দিয়ে রান্না করা থেকে নিজের হাতে রান্নাটা করে করে খাওয়ানোই ভালো। কেন বলো তো, ছেলেরা রান্না করলে বাবু সবই কিছু একটু মুশকিল হয়ে যায়। একটু ঘরবাড়ি তখন হিজিবিজি, তারপরে তেল মশলা, আমি এগুলো একটু, বুঝতেই পারছো, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো, আমি এই জন্য নিজেই কষ্ট করে করি আর করি। আর দেখো, ওকে কী একটা কথা বলছি, আবার ওদিকে আমি সব দিকে কাজ কাম করছি, আর তোমাদের সঙ্গে কিন্তু কথাও বলছি। যাই হোক, দেখো, এইদিকে কিন্তু আমি আজকে কিন্তু তোমাদের সব বন্ধুদের কিন্তু কমেন্টগুলো কিন্তু পড়ছিলাম, আর বাড়িতে সবাইকে শোনাচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিলো তোমাদের কমেন্টগুলো শুনে। তা যাই হোক, আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্ট আমি পড়ব। বন্ধুর নাম, চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা ডায়েরি। 491 সাবস্ক্রাইবার,
357 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, দারুণ সুন্দর। তোমরা কিন্তু একবার করে ভিজিট করবে। আমি আসল কথা কেন পড়ছি এই বন্ধুর কমেন্টটা, সেটাও তোমাদের বলছি, দাঁড়াও। বন্ধু কমেন্ট করেছে, শিউলি পাতা মুসুরি ডাল দিয়ে যে বড়া হয় এই প্রথম দেখলাম, দিয়ে একটা হার্ট দিয়েছে। আমি অবশ্যই একবার ট্রাই করব, দিয়ে একটা হার্ট দিয়েছে। হ্যাঁ বন্ধু, অনেকজনাই জানে না, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, যে তোমরা সবাই জানবে যে শিউলি পাতা দিয়ে বড়া খেলে কিন্তু মুখে রুচি বাড়ে। আমি এই জন্যই তোমার কমেন্টটা কিন্তু আবার পড়ে সবার সামনে শুনালাম। তার কারণ হচ্ছে অনেকজনেই জানে না তো শিউলি পাতা মুসুরি ডাল দিয়ে বড়া হয়, তা আমি কিন্তু সেই জন্যই করেছিলাম। আর তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু একবার করে খেতে পারো, যদি জ্বর জ্বালা শরীর খারাপ যদি হয়, বা এমনি অনেক সময় দেখবে ভাত খেতে ইচ্ছে করে না বা রুটি খেতে ইচ্ছে করে না, তখন একটু পকোড়া মতন করবে, দেখবে খেয়ে দারুণ টেস্টি, দারুণ টেস্টি। এটা আমার মা করতো তো, ওই মাকে দেখে দেখেই শিখেছি। ওই যে বলে না ছেলেমেয়েরা ফ্যামিলি, শ্বশুরবাড়ি বাবার বাড়ি দেখে দেখে কিছু কিছু জিনিস নিয়ে আসে, সেরকমই আমিও কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। আর এই দেখো, এবার আমার সেই কাজ, ফুলগুলোকে কেচে কুচে রেখেছিলাম, ফ্যানের হাওয়াতেও শুকিয়ে গেছে, রোদেও শুকিয়ে গেছিলো, কিন্তু আগের রাতে বা দিনে করতে পারিনি গো। এই দেখো আজকে একটু ফাঁকা টাইম পেয়েছি, এক্সট্রা কাজগুলো সব সামলাচ্ছি। ওই যে তোমাদের বললাম, ধৈর্য আর ভালোবাসা, একটা হাউসওয়াইফদের অনেক কিছুই থাকে। যারা যেটা করে না সেটা কিন্তু দেখতেই পাবে, যে কীভাবে কত কষ্টের মধ্যেও কিন্তু আমি কিন্তু সংসারটাকে দেখো আবার সাজিয়ে তুলছি। কিভাবে সাজানো যাবে, কোথায় কি রাখা যাবে, এগুলো কিন্তু একটা মেনটেন করে তার একটা বাড়ির যে মেয়ে ছেলে থাকে তারই উপরে। আসল কথা কী বলতো, অনেক বাড়ির ছেলেরাও করে, সেটাও বলছি না যে ছেলেরা কিছু করে না, কিন্তু বেশিরভাগই লক্ষ্য করবে মেয়েরাই কিন্তু বেশিরভাগ করে। আর ওই দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি গাছ, তোমরা তো জানোই, সব গাছগুলো কিন্তু এবার লাগাচ্ছি। তো এই গাছটা দেখছিলাম বড় হয়ে গেছে, তা ভাবলাম এই গাছটাকে টবের থেকে বার করে এই যে বড় টব আছে এর মধ্যে দিয়ে দেবো, কারণ এই পাতাবাহার গাছটা দারুণ সুন্দর। এটা একটা বড় টবে দিলে আরও সুন্দরভাবে গ্রো করবে, সেজন্যই কিন্তু আমি দিয়ে দিলাম। আর দুটো গাছ নিয়ে এসেছি, একটা একটা করে টবে কিন্তু আমি লাগিয়ে নেব। এই যে গাছ লাগানো কত যে ভালো লাগে, তোমাদের যে কি করে বলবো আমি। সবুজ আর সতেজ দেখতেই আমার ভালো লাগে। দেখো সামনে একটা স্নেক প্ল্যান্ট আছে, কত সুন্দর দেখো, কতটা গ্রো করেছে দেখো, চারিদিক দিয়ে কিন্তু পাতা বেরিয়েছে। খুব সুন্দর গাছ যখনই লাগাবে ভাববে ঘরের মধ্যে একটা শান্তি জিনিস চলে এসছে। আর এই দেখো গাঁদা গাছটাও লাগিয়ে নিয়েছি, আর কিন্তু আমি এইদিকে এই দেখো দোপাটি গাছটাও কিন্তু লাগিয়ে নিচ্ছি। 3টে গাছই কিন্তু আমি আবার লাগিয়ে নিচ্ছি। কি করব, আমার তো কাজ, আমাকে এগুলো করতেই হবে। কখন লাগাবো আমার শুধু তাই মনে হচ্ছে। শুধু মনেই হচ্ছে যে আমি কখন লাগাবো, তোমাদেরকে গাছটা দেখাবো। আর আমার মনে হচ্ছে যে কখন গাছগুলো মাটিতে গিয়ে বসবে। এতটা ভাল লাগে না আমার গাছকে, যে তোমাদের আমি কি বলবো। তো এই দেখো তাড়াতাড়ি করে লাগিয়ে নিয়েছি, জানো তো, খুব শিগগিরই গাছগুলোকে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। কারণ চারিদিকের কাজ বুঝতেই পারছো, প্রচুর কাজ গো, প্রচুর কাজ। আর ওইদিকে পাতাবাহারটাও আরেকটা টবে দিলাম, ওটাও কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে, কারণ ও ছোট্ট টব তো একটু প্রবলেমও হতো। এখন নাই নতুন নতুন গাছটা, কিন্তু এর থেকে না অনেক বড় বড় হয় গাছটা। আমি দেখলাম একজনের বাড়িতে, সেই দেখে ভাবলাম বড় একটা টবে লাগাই। এই দেখো এটা টবে লাগিয়েছি, দারুণ সুন্দর লাগবে, দারুণ সুন্দর। তা ভাবলাম যে একটু বড় টবে দিই। আর দেখো দোপাটি গাছটা এখানে দিয়েছি, আর গাঁদা গাছটাকে দেখো এখানে দিয়েছি। কী যে ভালো লাগছে, জানি না গো, যদি পায়রা মেরে দেয় তাহলে কিন্তু আমার আর কিছু করার নেই। এই পায়রার ভয়ে আমার কিন্তু খুব মুশকিল গাছ রাখা। কিন্তু কি করব, পায়রারা তো আর বুঝে না, ওরাও সেই অবলা জন্তু। ওদের মনে হয় আমার ব্যালকনিতে থাকতে ভালো লাগে, তার জন্যই মনে হয় আমার ব্যালকনিতে প্রতিদিন সকালবেলা এসে দুষ্টুমিগিরি করে করে পালিয়ে যায়। তা কী করব, আমি আবার সব সাজিয়ে গুজিয়ে প্রতিদিনই রাখি। তোমরা তো নিশ্চয়ই জানো যে কতটা কঠিন আমার ব্যালকনিতে করা। প্রতিদিনই আমি ভিডিওতে মাঝে মাঝে তোমাদেরকে দেখাই যে কী কষ্ট। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা করে নিয়েছে, কালারটা দেখো দারুণ সুন্দর কালার হয়েছে। আমি একটু নাড়িয়ে টাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আসল কথা আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু কড়াই খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। আর একটু দিকটা পরিষ্কার করে নিচ্ছি, চারিদিকটা পরিষ্কার হয়ে যাবে, তা আমারও সুবিধা হবে, দিয়ে চলে যাব স্নান করতে। তা আমার ভিডিও আজকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে যেন মনে হয় যেন একটা কী যেন জিনিস। সেই জন্যই তোমাদের বলছি প্রত্যেক দিন তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর কখন কমেন্ট পড়ে নেবো তোমরাও বুঝতে পারবে না। তা দেখো আজকের মতন আমি